হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর যে এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সেমিস্টার 3 25-26 পাবলিশ হয়েছে, সেই টেস্ট পেপার থেকে নিউট্রিশনের একটা প্র্যাকটিস সেট বা আমরা বলতে পারি কোয়েশ্চেন পেপার আলোচনা করব। এই কোয়েশ্চেন পেপারটা তার সাথে এর আনসার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার হয়ে যাবে, যেটা 11-12 এর টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবে। এবার একটা কোয়েশ্চেনকে সলভ করার ক্ষেত্রে এতদিন আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট করেছি যেটা বইতে অ্যাভেলেবেল ছিল। এবার ক্লাস 12-এ দেখো সেমিস্টার 3 এর জন্য এরকম ফার্স্ট টেস্ট পেপার এসেছে এবং এই টেস্ট পেপারে যে কোয়েশ্চেনগুলো মেনশন রয়েছে সেগুলো অন অ্যান অ্যাভারেজ আমরা বলতে পারি মডারেট টু হাই লেভেল কোয়েশ্চেন। এবার সেক্ষেত্রে সেই কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করব সেটা আমরা এখানে ওয়ান বাই ওয়ান দেখব। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলছে যে উৎসেচক হলো এক বিশেষ প্রকার। উৎসেচক একটা বিশেষ প্রকারের কি? উৎসেচক হলো এক বিশেষ প্রকারের জৈব অনুঘটক এবং যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি বায়ো ক্যাটালিস্ট। ওকে, যারা ইংলিশ ভার্সনে রয়েছে, অনেকে পেড ক্লাসও নিয়েছো আমার কাছে, তো তাদের জন্য আমি ইংলিশটাও বলে দিচ্ছি যে জৈব অনুঘটকের ইংলিশ হচ্ছে বায়োক্যাটালিস্ট। এবং এখানে কোশ্চেনটা কি করা হয়েছে যে এনজাইম ইজ আ স্পেশাল টাইপ অফ। ওকে, নেক্সট বলছে সেদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচক হলো। কোশ্চেন নাম্বার 2-তে কি বলছে? সেদ্ধ শ্বেতসার বয়েল স্টার্চকে পরিপাককারী বা আমরা বলতে পারি যে ডাইজেশন প্রসেসে কোন এনজাইমটা হেল্প করে থাকে? এখানে অপশন রয়েছে সুক্রেজ, বিটা অ্যামাইলেজ, ল্যাকটেজ আর টায়ালিন। তাহলে এখানে রাইট আনসার কোনটা হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে টায়ালিন। রাইট অপশন কি হয়ে যাবে? টায়ালিন। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যমণ্ড। ঠিক আছে, মানে নট প্রপারলি ডাইজেস্টেড যে যে পার্টটা থাকে স্টমাকে, সেই খাদ্যমণ্ড বা সেই পোর্শনটাকে কি বলা হয়? কাইম বলা হয়, কাইল বলা হয়, গ্লাইকোজেন বলা হয়, না গ্লুকোজ বলা হয়? এখানে ইজিলি তো আমি আগে বাদ দেবো গ্লাইকোজেন আর গ্লুকোজকে, আর পড়ে রইল কাইল আর কাইম। হারবারি করব না, হারবারিতে গাড়বাড়ি হয়। সো কাইব এবং কাইলের মধ্যে কনফিউশন হতে পারে, বাট দ্য রাইট আনসার ইজ কাইম। ওকে, রাইট আনসার কি হয়ে যাবে? কাইম। এবার হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন, প্রতি গ্রাম প্রোটিনের জারণের ফলে কত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়? এখানে সেম আমরা অপ্ট আউট করতে পারবো। দেখো ক্যালকুলেশনের সময় আমরা মেনলি ফ্যাটের জন্য 9 কিলো ক্যালোরি ব্যবহার করে থাকি। যখনই আমরা ক্যালকুলেশন প্রসেসে যাব 9 কিলো ক্যালোরি ইউজ করে থাকি, কিন্তু সমস্ত বইতে ফ্যাটের জন্য 9.3 কিলো ক্যালোরি মেনশন রয়েছে এবং এই যে 4.9 এটা কারোর জন্যই মেনশন না। আর আমরা জানি যে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সেম আমরা তাপশক্তি পেয়ে থাকি, সেটা হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। তাহলে এখানে রাইট আনসার কোনটা হয়ে যাবে? রাইট আনসার হবে 4.1 কিলো ক্যালোরি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে এফএসএসআই কথাটির সম্পূর্ণ নাম হলো। এফএসএসআই কথাটির সম্পূর্ণ নাম কি? তাহলে শুরুতেই আমরা কি বলি? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। কেন স্ট্যান্ডার্ডস বলা হয়? কারণ ও কিছু নির্দেশনামা তৈরি করে থাকে। পরেরটাতে রয়েছে ফুড সিকিউরিটি, প্রথমেই বাদ যাবে। তারপরে রয়েছে ফুড সিকিউরিটি, সেটাও বাদ যাবে। এবং তারপরে কি রয়েছে? ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেই কারণে অপশন 4টাও বাদ যাবে। তো আমার এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে অপশন এ, যেটা রয়েছে যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এবার এবার যদি আমরা দেখি, তাহলে আমাকে কোশ্চেন নাম্বার 6-এ যে ফরমেশনটা, আমি বলবো ফরমেশনটা ভুল রয়েছে। ফরমেশনটা ভুল থাকার এটাই হচ্ছে মূল কারণ যে কোরি চক্র, ঠিক আছে, কোরি চক্র বা বলেছে এইচ এমপি শান্ট। কোরি চক্র
বা এইচএমপি শান্ট যেটা রয়েছে, সেই এইচএমপি শান্ট পাথওয়েটা বিক্রিয়াস্থল কোথায়? ঠিক আছে, এখানে কিন্তু অপশনটা মানে দুটোকে বলেছে অর দিয়ে, ঠিক আছে, এখানে বা বলেছে, কিন্তু দুটো জিনিস কিন্তু এক না। ওকে, পরিচক্র আমরা জানি এবং এইচএমপি শান্তও আমরা জানি, এবং আমার যতদূর আমি যদি বইয়ের আসপেক্টে দেখি, তাহলে এইচএমপি শান্তের অপশনটা যদি আমি ধরি, তাহলে আমি জেনারেলি অপশন সিটা সিলেক্ট করব, কিন্তু পরিচক্র যদি আমি ধরে থাকি তাহলে কিন্তু পেশি এবং যকৃৎ হবে। ঠিক আছে, তো এটা আমি একটু কোশ্চেন মার্ক দিলাম, যদি কারোর এই বিষয়ে অন্য কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কোশ্চেনে জানাবে। বাট পরিচক্রের জন্য রাইট আনসার কিন্তু পেশি ও যকৃৎ হয়ে যাবে, এবং এইচএমপি শান্টের জন্য সাইটোপ্লাজম হয়ে যাবে। নেক্সট হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। প্রোটিন জাতীয় খাদ্যের স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন হলো কত? সব থেকে বেশি আমরা জানি কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের মধ্যে সব থেকে বেশি এসডিএ হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের। তাহলে এক্ষেত্রে 30% যেই অপশনটা রয়েছে সেটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, খাদ্য বিনষ্টকারী জীবাণুর নাম কি? খাদ্যকে বিনষ্ট করে দেয় সেই জীবাণুর নাম কি? প্রথমত অপশন ডিটা বাদ যাবে, কারণ এটা আমরা বলতে পারি মাইক্রো অর্গানিজমের একটা কমিউনিটির কথা বলেছে, সাইক্রোফিলিক, তাই না? যে এরা এত টেম্পারেচার থেকে এত টেম্পারেচারে থাকে, তাই এদের সাইক্রোফিলিক বলা হয়। ল্যাক্টোব্যাসিলাস উপকারী, এরা সবসময় খাদ্যকে নষ্ট করে না। ইকোলির মধ্যেও পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে, কিন্তু এই যে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, এই ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম কি তৈরি করে? বটুলিজম। এবং এই যে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, এটা মূলত একটা নিউরোটক্সিন তৈরি করে, যে নিউরোটক্সিনটা আমাদের নার্ভ মাসেলকে ড্যামেজ করে দেয়। সেই কারণে অপশন যে এটা রয়েছে, অপশন এ উইল বি দ্য রাইট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কি বলা হয়? আমরা জানি অপ্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। which portion attached with enzyme but it is by nature not a protein? A non-protein portion present in enzyme, ওকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। নেক্সট, বিলিরুবিন হলো এক প্রকার, বিলিরুবিন কি? বিলিরুবিন, বিলিভার্ডিন, এরা কি? এরা হচ্ছে বাইল পিগমেন্ট বা পিত্তরঞ্জক। তাহলে কোশ্চেনটা কি ছিল? বিলিরুবিন ইজ আ টাইপ অফ, কি হয়ে যাবে? বাইল পিগমেন্ট বা পিত্তরঞ্জক। নেক্সট, 1 কিলো ক্যালোরির সমান কত পার্সেন্ট কিলো জুল? রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার এখানে হয়ে যাবে 4.184 কিলো জুল। নেক্সট, একটি উপচিতিমূলক বিপাক হলো, একটি উপচিতিমূলক বিপাক কি? তার মানে কোনো কিছু তৈরি হওয়া, নতুন জিনিস উৎপাদন হওয়া। লাইসিস রয়েছে, বাদ চলে যাবে। আর এখানেও লাইসিস রয়েছে, বাদ চলে যাবে। অপশন বি যেটা রয়েছে জেনেসিস, গ্লাইকোজেনেসিস, তার মানে গ্লাইকোজেনেসিস যে পদ্ধতি রয়েছে, ইট উইল বি দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? ম্যালিক অ্যাসিড কিসে পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড যদি আমরা বলি আপেলে। বেনজয়িক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো বাদ চলে যাবে, আমাদের অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে ম্যাচ দ্য ফলোইং করতে হবে কলাম ম্যাচিং। আচ্ছা, অপশন এ বলেছে নব শর্করা সৃজন, তার মানে আ নিউ গ্লুকোজ মলিকিউল উইল বি ডেভেলপ। তারপর রয়েছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে, গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড যদি উৎপন্ন আমি ধরি, তাহলে 4-এর সাথে এ হবে, তাই না? 4-এর সাথে এ এখানে রয়েছে, 4-এর সাথে এ এখানে রয়েছে, তার মানে আমার এই দুটো অপশন বাদ চলে যাবে। ওকে, তারপর আমি যদি দেখি যে কোন অপশনটা আর যায়, তারপর বলছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি, তার মানে আমার 2-এর সাথে সি, 2-এর সাথে সি রয়েছে, 2-এর সাথে সি রয়েছে, খুব ভালো কথা।
তারপর বলছে গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে বলছে গ্লুকোজ উৎপন্ন হয়। তার মানে লাইসিস হচ্ছে, বিশ্লিষ্ট হওয়া, লাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, 3 এর সাথে হয়ে যাবে আমার ডি। তাহলে আমার এই অপশন সি আমার হচ্ছে রাইট আনসার। এই কোশ্চেন গুলো করতে গিয়ে আমার নিজেরও অনেক সময় এই কারণে ভুল হয়ে যায়, কারণ নামগুলো সব একই অন্যের পরিপূরক মনে হয়, নামের গাঠনিক বিষয়টাও একই রকম রয়েছে, সেই কারণে যখন করব ঠান্ডা মাথায় আনসার করব। নেক্সট বলছে 15 নম্বর প্রশ্ন বলছে যে লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? টায়ালিন। পাক গ্রন্থি থেকে আমরা দেখব কি নিঃসৃত হয়। পাক গ্রন্থি থেকে আমরা কি দেখব, কি নিঃসৃত হয় পাক গ্রন্থি থেকে? পাক গ্রন্থি থেকে মূলত যদি আমরা দেখে থাকি তাহলে পেপটিক কোষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে একের সাথে সি, একের সাথে সি, আচ্ছা, একের সাথে সি করলে আমি আমার আনসার পেয়ে যাচ্ছি। ওকে, কারণ অপশন ডি আমাদের হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট এখানে বয়স চিহ্নিতকরণ করতে হবে। প্রাক বিদ্যালয়গামী কারা হবে? 1 থেকে 6 বছর। একের সাথে ডি, একের সাথে ডি। আর কেউ আছে একের সাথে ডি? না। তাহলে অপশন ডি উইল বি আওয়ার রাইট আনসার, তাই না? নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? কোশ্চেন নাম্বার 17 বলছে ব্যাকটেরিওস্ট্যাটিক রয়েছে, ব্যাকটেরিওসাইডাল রয়েছে, ব্লাঞ্চিং রয়েছে, আধারীকরণ রয়েছে। ওকে, আধারীকরণ রয়েছে, তার মানে যেটা আমরা ক্যানিং বলে থাকি। ক্যানিং বললে বেশি ভালো জানবো। নট ডায়মন্ড হারবার ক্যানিং, ইটস আ প্রসেস ইন ফুড প্রিজার্ভেশন নেমড অ্যাজ ক্যানিং। আচ্ছা, তারপর হচ্ছে ব্লাঞ্চিং, তাই না? ব্লাঞ্চিং, ব্লাঞ্চিং। আচ্ছা, এই দুটো অনেকেরই ভুলে যেতে পারে বা না মনে থাকতে পারে। তাহলে আমি যদি শুধুমাত্র ব্ল্যাঞ্চিং কে দেখি এবং আধারীকরণকে দেখি, আধারীকরণ মানে ক্যানিংটাই আমি ধরবো, কারণ ক্যানিং বললে আমরা জেনারেলি একটু ভালো বুঝতে পারি। তাহলে ব্লেঞ্চিং এর ক্ষেত্রে দেখো, এখানে একটা পয়েন্ট আমরা দেখেই বুঝতে পারবো যে বলছে 5 সেকেন্ড থেকে 2 মিনিট ফুটন্ত জলে রেখে সাধারণ তাপমাত্রায় আনো। তাহলে 3-এর সাথে আমার ডি হবে। 3-এর সাথে ডি এখানে রয়েছে, এটা নেই। আর এটাও নেই, এটাও নেই। তাহলে আমাদের যে অপশন এটা রয়েছে, সেই অপশন এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। একটা অপশন দিয়ে আমি পুরো আনসারটা কিন্তু করতে পারছি, তাহলে আমার কোশ্চেন নাম্বার 17-র জন্য রাইট আনসার কিন্তু আমার সেটাই হয়ে যাবে। নেক্সট পাস্তুরাইজেশন থেকে প্রশ্ন, ঠিক আছে? পাস্তুরাইজেশন থেকে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? এখানে আমার এলটিএইচ, ইউএসটি এবং এইচটিএসটি, এটা আমি ধরেই নেব যে হয়তো আমি জানি না। তাহলে বাকি যে অপশন গুলো রয়েছে সেই অপশনের সাথে যদি আমি দেখি, তাহলে আমি একটু জেনে নেব যে এই ফ্ল্যাশ টেকনিকটা কি। ঠিক আছে, এই ফ্ল্যাশ টেকনিকটা সম্পর্কে আমরা কিন্তু একটা আইডিয়া দেখে নেব যে ফ্ল্যাশ টেকনিক বলতে জেনারেলি কি বোঝাচ্ছি। এটাও কিন্তু আমরা বলতে পারি একটা নিউ ওয়ে অফ আমরা ফুড প্রিজার্ভেশন বলতে পারি, মানে ঠিক পাস্তুরাইজেশনের মতন বলবো না, কিন্তু এখানে মানে থার্মাল টেকনিকটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবং এখানে ইনফ্রারেড রে যেটা হয় সেটাও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে এলটিএইচ পদ্ধতি রয়েছে, তাহলে এলটিএইচ পদ্ধতির জন্য আমার কোন অপশনটা যাবে? এলটিএইচ পদ্ধতির জন্য আমি যদি দেখি তাহলে আমার এই যে সি অপশনটা রয়েছে, ঠিক আছে, 145°F। তাহলে একের জন্য আমার সি, একের জন্য সি এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে এই অপশনটা আমার বাদ চলে গেল। আচ্ছা, ইউএসটি আলট্রা হাই টেম্পারেচার, আলট্রা হাই টেম্পারেচারের জন্য কি হবে? আলট্রা হাই টেম্পারেচারের জন্য এখানে সব থেকে আমরা যদি দেখে থাকি তাহলে বেশি টেম্পারেচার কোনটা রয়েছে? 279। এবং আলট্রা হাই বলেছে, তাহলে 2-এর জন্য ডি, 2-এর জন্য ডি, এটা হবে না, 2-এর জন্য ডি।
ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার, কারণ বাকি অপশনগুলো আমার দেখার প্রয়োজন নেই। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? অ্যাসারশন। এই যে বিবৃতি, এটার ইংরেজি অর্থ হচ্ছে অ্যাসারশন, ওখানে লেখাই রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু লেখাই রয়েছে। তাহলে অ্যাসারশন আমাকে কি বলেছে? যে অপ্রয়োজনীয় অতিরিক্ত মাছের পরিত্যক্ত অংশগুলোকে শুকিয়ে চূর্ণ বা গুঁড়ো করে ফিশ মিল প্রস্তুত করা হয়। ফিশ মিল, ঠিক আছে, চূর্ণ বা গুঁড়ো বা মানে কি বোঝাচ্ছে? পাউডার। এই শব্দগুলো কিন্তু ভেবো না আমি বাংলা জন্য বলছি, যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তাদের যেহেতু নিউট্রিশনের এই জায়গাটা ইংলিশ ভার্সনে নেই, তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইংলিশে বলার। ওকে, তাহলে এই যে এখানে বলছে যে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত যে মাছের পরিত্যক্ত অংশগুলো রয়েছে, সে অংশগুলোকে শুকিয়ে চূর্ণ বা গুঁড়ো করে ফিশ মিল প্রস্তুত করা হয়। তার যুক্তি, কারণ। এবার অ্যাসারশন বলার পরে আমি কি ধরবো? আমি শুরুটাই করব কারণ। উচ্চমানের প্রোটিন হয়, কারণ অবশ্যই মাছের কথা বলা হচ্ছে। উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ফিশ মিলকে হাঁস মুরগির খাদ্যে ব্যবহার করা হয় এবং এই খাবারগুলোকে বলা হয় ফিড, ঠিক আছে, হাঁস মুরগির খাদ্যে ব্যবহার করা হয়। তাহলে এই যে আমার অ্যাসারশনটা রয়েছে বা বিবৃতিটা রয়েছে, তার সাথে আমি যদি কারণ শব্দটা যুক্ত করে এই কথাটা বলি যে অপ্রয়োজনীয় অতিরিক্ত মাছের পরিত্যক্ত অংশগুলিকে শুকিয়ে চূর্ণ বা গুঁড়ো করে ফিশ মিল প্রস্তুত করা হয়, কারণ উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ফিশ মিলকে হাঁস মুরগির খাদ্যে ব্যবহার করা হয়। তাহলে এবার আমি অপশনটা দেখবো, অপশন আমার কি হবে? একদম সঠিক কথা বলছে, কোনো রকমের ভুল কথা নেই। তাহলে এই যে আমার প্রথম অপশনটা রয়েছে, এই প্রথম অপশনটা আমার হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে, এই যে প্রথম অপশনটা আমার রয়েছে, এই প্রথম অপশনটা আমার হয়ে যাবে কিন্তু রাইট আনসার। ওকে, নেক্সট। নেক্সট আমার কোশ্চেন নাম্বার 20 এর কথা বলেছে, সরি, কোশ্চেন নাম্বার 20 এর কথা কি বলছে? কোশ্চেন নাম্বার 20 তে বলছে যে অ্যাসারশনে কি বলেছে? অ্যাসারশনে বলেছে অগ্ন্যাশয় রসে প্যানক্রিয়াটিক লাইপেজ আর আন্ত্রিক লাইপেজ থাকে, কারণ পিত্তলবণ নিষ্ক্রিয় লাইপেজকে সক্রিয় লাইপেজে এবং ফ্যাটকে অদ্রবে, অনেক সময় বইতে এই শব্দটা পাবে, অবদ্রবে পরিণত করে। তাহলে কি? এই যে কোশ্চেন নাম্বার 20 আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু যে অ্যাসারশন এবং যে রিজন দুটোই সঠিক, এবং এই যে রিজনটা এটা কিন্তু অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এ উইল বি দা রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর প্রশ্নে আমার অ্যাসারশন কি বলেছে? অ্যাসারশন বলেছে খাদ্যবস্তুর তাপমূল্য নির্ণয় করা হয় বম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। খুব ভালো কথা, কারণ বয়স্ক লোকের তুলনায় শিশুদের বিএমআর কম। এখানে দুজনের মধ্যে মিলটা আমরা সেইভাবে পাচ্ছি না, এবং সেই কারণেই এখানে কি বলা হয়েছে যে দেখো, এই যে কারণটাকে যুক্ত করে পড়াটা যে শেখালাম, এটা তোমরা এখানে বুঝতে পারবে যে খাদ্যবস্তুর তাপমূল্য নির্ণয় করা হয় বম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। একদম সঠিক কথা, কোনো ভুল নেই। কারণটা যুক্ত করলে এই স্টেটমেন্টটা কিন্তু যায় না, তার মানে এটাও আমার হচ্ছে সঠিক কথা, কিন্তু এই যে রিজনটা, এটা 1 নম্বর কথাতে এর রিজনের সাথে যায় না। দ্বিতীয়ত রিজনটাও কিন্তু ভুল রয়েছে, তাহলে অপশন সি উইল বি দা রাইট আনসার। এবার হচ্ছে ট্রু ফলস, এবং ট্রু ফলস আমরা কিভাবে দেখবো? আমাদের কাছে 4টে করে স্টেটমেন্ট দেবে, 4টে করে স্টেটমেন্টকে আমি দেখবো যে ট্রু ফলস, ট্রু না ফলস। তাহলে প্রথমেই বলছে প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয়। নির্দিষ্ট তাপমাত্রাটাকে আমরা কি নামে জানি? অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার বা অনুকূল তাপমাত্রা, একদম সঠিক কথা, এটা ট্রু, 1 নম্বরটা ট্রু। তাহলে এক হচ্ছে আমার ট্রু, বি তে রয়েছে এক ট্রু, সি তে রয়েছে এক ট্রু। খুব ভালো কথা। কাইমোট্রিপসের এক ধরনের অ্যাক্রোপেটাইডেস, আমি এই শব্দটা আমি নিজেও ঠিক বুঝতে পারলাম না, অ্যাক্রোপেটাইডেস, তো এই শব্দটার সাথে বিষয়টা যাচ্ছে না, তাই আমি এটাকে কিন্তু ফলস ধরলাম। গ্লুকোজ শোষণে সোডিয়াম পটাশিয়াম প্রয়োজন না, পটাশিয়ামের দরকার নেই, কারণ এই যে গ্লাট বা গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা আমরা আর একটা ট্রান্সপোর্টার দেখে থাকি যার নাম হচ্ছে সোডিয়াম
গ্লুকোজ ট্রান্সপোর্টার SGLT, তাই পটাশিয়ামের দরকার হয় না, দরকার হয় হচ্ছে সোডিয়ামের। তাই এই যে তথ্যটা এটাও কিন্তু ভুল। তারপর গ্লুকোজ শোষণে কেবলমাত্র সোডিয়াম প্রয়োজন, একদম এই যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, তাহলে এটা ট্রু হয়ে যাবে। তাহলে ট্রু ফলস ফলস ট্রু, ট্রু ফলস ফলস ট্রু, ট্রু ফলস ফলস ট্রু, এটা ঠিক। ট্রু না, এটা ভুল। ঠিক আছে, তাহলে আমার এই যে বি অপশনটা ইট উইল বি দ্য রাইট আনসার। তোমরা দেখবে যে কিভাবে এক একটা প্রশ্নকে সলভ করতে হচ্ছে। আমি চাইলে র্যান্ডম তোমাদের টেস্ট পেপারের মানে পেজের আনসার গুলো মার্ক করে PDF করে দিয়ে দিতে পারতাম, বাট আমার মনে হয় টেকনিকটা জানতে হবে। MCQ সলভ করা শুধু এখন না, পরবর্তীতে তোমরা বিভিন্ন রাষ্ট্রীয় এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেবে, সেখানেও MCQ থাকবে, সেখানেও কিন্তু এই টেকনিক গুলোকে কাজে লাগিয়ে কিন্তু সলভ করতে হবে। এবার এবার হচ্ছে আমার প্রশ্ন 23, বলছে TCA চক্র কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সংঘটিত হয়। কি বলছে? TCA চক্র কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। ট্রু, কোনো ভুল নেই, ট্রু। এখানে রয়েছে ট্রু, এখানে রয়েছে ট্রু, তাহলে এই অপশন দুটো আমি বাদ দিয়ে দিলাম। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরাভিক অ্যাসিড। প্রথমত পাইরাভিক অ্যাসিড বলে কিছু হয় না, পাইরুভিক অ্যাসিড বলে হয়। তাই এটা ভুল হবে, কারণ প্রথম উৎপাদিত পদার্থ কি বা যৌগটি কি, সেটা হচ্ছে সাইট্রেট। সাইট্রেট, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার ফলস। তাহলে ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, এখানে ট্রু ট্রু, তার মানে এটাও হবে না। আমি আমার রাইট আনসার পেয়ে গেলাম অপশন ডি। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া 0°C তাপমাত্রায় জীবিত থাকতে পারে। কি বলছে? বলছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া 0°C তাপমাত্রায় জীবিত থাকতে পারে। থার্মো কথাটার মানেই তো হচ্ছে তাপ, একদম ভুল। রেফ্রিজারেটর ও হিমঘরে খাদ্যকে নষ্ট করে দেয় সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। কি বলছে? আহ একদম একদম সেটাই সত্যি কথা, কারণ টেম্পারেচার কমের ক্ষেত্রে সাইক্রোফিলিক, যেটা আমরা আরেকটা কোশ্চেনেও কিন্তু দেখলাম। ঘি এবং ভোজ্য তেলের গুণমান, গুণমান হবে না, আমার মনে হয় এটা গুণমান বলতে চেয়েছে। গুণমান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেশন মার্কটি হলো আগমার্ক। হ্যাঁ, আগমার্ক যুক্ত ঘি, একদম এটা ট্রু। স্টিক ওয়াটার হলো লবণ ও জলের মিশ্রণ, একদম। তাহলে আমি পেয়ে যাব ফলস, ট্রু ট্রু, আর এটা হয়ে যাবে আমার ট্রু। ফলস, এটা কিন্তু ট্রু লেখা রয়েছে। ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ট্রু, এই যে। ঠিক আছে, আমরা যদি দেখে থাকি তাহলে এটা আমার হয়ে যাবে ফলস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 24-এর যে 4 নম্বর অপশনটা দিয়েছে, সে 4 নম্বর অপশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে 4 নম্বর অপশনে কি বলছে? 4 নম্বর অপশনে বলছে যে স্টিক ওয়াটারের কথা। ওকে, স্টিক ওয়াটারের কথা যেটা বলছে, স্টিক ওয়াটারের কম্পোজিশন আমাদেরকে কিন্তু মেনলি জানতে হবে যে স্টিক ওয়াটারের কম্পোজিশন কি। স্টিক ওয়াটারের কম্পোজিশন কিন্তু যেটা এখানে বলা হয়েছে সেটা একদমই না, আমি ভুলবশত ট্রু বলে দিয়েছিলাম, এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, এটা আমার হয়ে যাবে ফলস। ওকে, তাহলে আমার এখানে পেয়ে যাচ্ছি আমি ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু, এটা রয়েছে। আর এটাও হবে না, আমার অপশন বিও হবে না, অপশন সিও হবে না। তাহলে ফলস ট্রু, তারপর হচ্ছে ট্রু ফলস, তারপর হচ্ছে ট্রু ফলস, একদম। আমার অপশন এ উইল বি মাই রাইট আনসার। ওকে, নেক্সট 25 নম্বরে বলা হচ্ছে এই প্রশ্নগুলোতেই কিন্তু আমাদের একটু মনোযোগ দিতে হবে। ঠিক আছে, আরিনিথিন হয় না, ইটস অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের অপর নাম হচ্ছে ক্রেবস হ্যান্সলের চক্র, একদম। এলে একেরটা কি হবে? একেরটা হচ্ছে ট্রু, একেরটা ট্রু। এই দুটোতে তো নেই ট্রু, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে। অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো মূলক মিথাইল মূলকে পরিণত হওয়াকে বলা হয় ট্রান্স অ্যামাইনেশন। তাহলে 25 দাগের প্রশ্নের ক্ষেত্রে কি বলছে? 25 দাগের অ্যামিনো মূলক মিথাইল মূলকে পরিণত হবে, তাই কি পরিণত হওয়াকে বলা হয় ট্রান্স অ্যামাইনেশন। নো, ইট উইল বি আই থিঙ্ক ট্রান্সমিথাইলেশন, তাই না? তাহলে এটা আমার কি হয়ে যাবে? এটা আমার হয়ে যাবে ফলস। তো ফলস যদি এটা আমার হয়ে যায়, দেখো এই কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে আমারও কিন্তু ভুল হতে পারে। তো তোমরা কখনো এটা ভাববে না যে ম্যাম করে দিচ্ছে মানেই ম্যাম ওটা ঠিক হবে। তোমাদেরও যদি কোনো কনফিউশন হয় সেটাকে তোমরাও কিন্তু ভেরিফাই করবে। ঠিক আছে,
আমরা কেউ একজন সঠিক বলে দিলাম বলেই যে সেটা তোমার কাছে সঠিক হবে তা না। তোমার যদি কোনো প্রশ্নতে কনফিউশন হয় তুমি নিজে সেটাকে কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবে, কারণ আমার রিভেরিফিকেশন করে নিতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমার হয়ে যাবে ফলস, 2 এর পর ফলস। তাহলে এই যে এই অপশনটা আমার হয়ে যাচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমার 26 নাম্বার প্রশ্ন। 26 নাম্বার প্রশ্নে বলছে ক্যানে সংরক্ষিত সবজি ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। তাহলে 26 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কি বলছে? 26 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলছে যে ক্যানিং পদ্ধতিতে আমরা যে জিনিসটা স্টোর করে থাকি বা আমরা এই যে ফুড প্রিজার্ভেশন করে থাকি, সেই ফুড প্রিজার্ভেশনের ক্ষেত্রে বলছে ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ওকে, মাছের তেলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড হার্টের পক্ষে ভালো। মাছের তেলে অ্যামিনো অ্যাসিড না, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড উপস্থিত। তাহলে দুয়েরটা তো ফলস হয়ে যাবে। দুয়েরটা যদি আমরা দেখি ফলস, এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে এইটা বাদ চলে যাবে। ঠিক আছে, এইটা বাদ চলে যাবে। নেক্সট বর্তমানে অতিবেগুনি রশ্মি, যেটাকে আমরা ইউভি রেজ বলি, ছাড়াও কসমিক রশ্মির প্রয়োগে খাদ্যকে জীবাণুমুক্ত করা হয়। সেটা যদি আমরা দেখে থাকি তাহলে এটা আমার কি হয়ে যাবে? এই এই যে ধরো এই অপশনটাই হয়তো আমার জানা না, কিন্তু এই অপশনটা তো আমার জানা। HACCP পুরো নাম কি? হেলথ অ্যানালিসিস না, এটা কি? হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। তাহলে অপশন 4 আমার ফলস, এখানে অপশন 4 ফলস, এখানে ট্রু রয়েছে। তাহলে অপশন বি উইল বি মাই রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27 এর ক্ষেত্রে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 27 এর ক্ষেত্রে বলছে সিকোয়েন্স বেসড কোয়েশ্চেন। প্রথমত এটা পটন লেখা আছে, এই যে অপশনটা, এই অপশনটাকে তুমি প্রথমেই বাদ দিয়ে দেবো। ওকে, নেক্সট আমি যদি দেখি শুরুতে পেপটন রয়েছে, এটাও বাদ চলে যাবে। ওকে, আচ্ছা, এবার এটা প্রোটিন, লাস্টে পেপটন রয়েছে, খুব ভালো কথা। তারপর এই দুটো ঠিক রয়েছে। এবার আমার এখানে দেখতে হবে প্রোটিনের পর কি তৈরি হবে। প্রোটিনের পর আমার হবে মেটা প্রোটিন। তাহলে অপশন সি হচ্ছে আমার রাইট আনসার। ফ্যাটের বিটা জারণের সঠিক ক্রম নির্বাচন করুন। ফ্যাটের বিটা জারণের সঠিক ক্রম কি? ফ্যাটের বিটা জারণের সঠিক ক্রম হচ্ছে, দেখো, প্রথমে ফ্যাটি অ্যাসিডের সক্রিয়করণ হবে, তারপর অ্যাসাইল কোয়ের জারণ হবে, তারপর আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসাইল কোয়ের সঙ্গে জলের সংযুক্তি হবে, এবং লাস্টে বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে কিন্তু জারণ হবে। এই যে অপশন, এটা আমার রাইট আনসার। এবং এর পরেও একটা স্টেপ হয়। এর পরের স্টেপটা কি? এই 4টে ধাপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একটা অ্যাসাইল কোয়ে, ঠিক আছে, অ্যাসাইল কোয়ের যে অণু, সেই অণু পৃথক হয়ে যাবে, এবং পৃথক হয়ে যাওয়ার পর ফ্যাটি অ্যাসিড চেনটা দুটো কার্বনে কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, এবং এই প্রসেসটা কন্টিনিউয়াসলি কিন্তু আমার চলতে থাকবে। কতগুলো কার্বনে ভাঙবে? এখানে আমার দুটো কার্বন অণুতে কিন্তু ভেঙে যাবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 29। গ্লাইকোজেনোলাইসিস ক্রিয়াগুলি সঠিক ক্রমে সাজায়। আচ্ছা, প্রথমেই রয়েছে হচ্ছে আমার, আমি যদি দেখে থাকি তাহলে আমার প্রথমেই কি রয়েছে? প্রথমেই রয়েছে গ্লাইকোজেন এখানে, গ্লাইকোজেন এখানে, তাহলে এটা আর এটা বাদ চলে যাবে। আচ্ছা, যদি আমি লজিক্যালিও দেখি 1 আগে হবে, তারপর 6 হবে, তাই না? তো এখানে 6 আগে রয়েছে, পরে 1 রয়েছে, তাহলে অপশন বি উইল বি মাই রাইট আনসার। এবার হচ্ছে 30 নম্বর প্রশ্ন। মানুষের পরিপাকনালীর কলাস্থানিক গঠনের সঠিক চিত্রটি লেখো বাইরে থেকে ভেতরের দিকে। ওকে, বাইরে থেকে ভেতরের দিকে যদি আমরা দেখি তাহলে প্রথমে কি রয়েছে? প্রথম যদি আমি দেখি তাহলে প্রথম হচ্ছে আমার সিরাস। ঠিক আছে, প্রথম হচ্ছে আমার সিরাস, তারপর পেশি স্তর বলে হয়তো তোমরা কোথাও পাবে, ওটাকে ইংলিশ এখানে মাস্কিউলার দিয়েছে, তাহলে সেরাসের পর আমার মাস্কিউলার, এটা, তারপর এটা, তারপর তারপর যদি আমি দেখে থাকি তারপর হচ্ছে আমার সাবমিউকোসা, তারপর হচ্ছে আমার মিউকোসা। তাহলে অপশন সি উইল বি মাই রাইট আনসার। নেক্সট, প্রোটিনের অপচিতি বিপাকের ক্রিয়াগুলির সঠিক বিকল্প চিত্রটি নির্বাচন করো। দেখো, এইটা
মানে এটা ঠিক যেভাবে কোশ্চেনটা চেয়েছে ওরা কিন্তু অপশন গুলো সেভাবে দেয়নি। তাই পরপর যেভাবে রয়েছে সেইভাবেই তোমাকে সিলেক্ট করতে হবে। তাই এখানে একদম ঠিকভাবে রয়েছে অপশন এ তে ডিঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশন, ডিকার্বক্সিলেশন এবং ট্রান্সমিথাইলেশন। কোয়েশ্চেন নাম্বার 32। 32 তে কি বলছে দেখো, জীবাণুর ধ্বংস সাধন। আধারীকরণ মানে হচ্ছে আমার ক্যানিং, নির্বীজকরণ মানে হচ্ছে আমার স্টেরিলাইজেশন, তাপ প্রদান মানে হচ্ছে আমার হিটিং, বিকিরণের মাধ্যমে তার মানে হচ্ছে আমার ইরাডিয়েশন। ধ্বংস সাধনের উপায় যদি আমি বলি, এই বিকিরণ সবসময় লাস্টে আসবে, কারণ এটা তো নর্মাল আমরা টেম্পারেচারে করতেও পারবো না, আর এটার জন্য ইকুইপমেন্টস দরকার। তো এটা সবসময় লাস্টে আসবে, ওকে, বিকিরণের মাধ্যমে। তো বিকিরণের মাধ্যমে এখানেও লাস্টে আছে, এখানেও আছে, এখানে নেই, তাহলে এই অপশনটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমার দেখি তাপ প্রদানের মাধ্যমে। তো দেখো, তাপ প্রদানের মাধ্যমে যদি আমি দেখি, তাহলে তাপ প্রদানের আগেও আমি আরো কিছু পদ্ধতি করতে পারি। আমি প্রথমে কি করতে পারি, আমি প্রথমে স্টেরিলাইজেশন করতে পারি। তারপর আমি ধরো আজকে একটা আমি ক্যানিং করব। কি করব ক্যানিং? সরক্রত, একটা ফার্মেন্টেড ভেজিটেবল বলতে পারো। না, সরকারটা টাফ হয়ে যাবে, সরকার না। আমি ক্যানিং করব হচ্ছে আমের, ম্যাঙ্গো। ঠিক আছে, তাহলে প্রথমে এই ক্যানটাকে আমি কি করব, স্টেরিলাইজ করব। তারপর এই সমস্ত ম্যাঙ্গো পিকেল মানে যা রয়েছে সেই সমস্তকে এর মধ্যে ভরবো। ভরার পর আমি কি করব, আমার ক্যানিং হয়ে গেল, তারপর বাইরে থেকে ওকে আমি তাপ প্রদান করব। ঠিক আছে, তারপর যদি আমার প্রয়োজন হয় এরকম একটা চেম্বার থাকে পুরো সেটা, ক্যানটাকে এরকম মধ্য দিয়ে পাঠানো হয়, তারপর ও পুরো বিভিন্ন রেডিয়েশনের মানে ইরাডিয়েশন পদ্ধতির মাধ্যমে ও বেরিয়ে আসে পুরো একদম, ওর মধ্যে কোনো রকম মাইক্রো অর্গানিজম থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এই যে জীবাণু ধ্বংস সাধন পদ্ধতিটা, যে যে টেকনিক গুলো রয়েছে, আমি যদি ক্যানিং দিয়ে দেখি, তাহলে অপশন বি উইল বি মাই রাইট আনসার। ওকে, ওকে, কেস বেসড কোয়েশ্চেন, ইট ইজ অলসো মাই ফেভারিট ওয়ান। খুব সুন্দর এই কোয়েশ্চেন গুলো হয়। বলছে, প্রতিদিন স্কুল যাওয়ার সময় তোমার মা তোমাকে খুব যত্ন সহকারে গরম ভাত ও নানাবিধ প্রিয় খাবার বানিয়ে দেন, এবং তুমিও খুব পরিতৃপ্তি করে খাওয়ার সময় তুমি বুঝতে পারো যে গরম ভাতের মধ্যে কোনো একটি উপাদান, কিসের মধ্যে, গরম ভাতের মধ্যে কোনো একটি উপাদানের উপস্থিতির কারণ মিষ্টি স্বাদ অনুভূত হয়। উপরে উক্ত ঘটনাটি থেকে তোমার কোন পুষ্টি উপাদানের উপস্থিতি মনে হয়? আচ্ছা, যারা দেখছো তারা আমাকে আগে বলো তো যে ভাত কোন জিনিসের অন্যতম উৎস হিসাবে কাজ করে? এই যে রাইস, ঠিক আছে, আম, এই কোন জিনিসের মূল উৎস হিসাবে কাজ করে? আমরা যদি দেখে থাকি কোনটা হবে না, আমরা যদি দেখি সেটা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো, তাই না? আমরা নর্মালি জানি যে যে ভাতের মধ্যে কি থাকে, স্টার্চ থাকে। ওকে, তাহলে এই যে ভাতের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে ভাতের ক্ষেত্রে আমি কি বলবো, যে ভাতের ক্ষেত্রে কোন জিনিসটা সব থেকে বেশি উপস্থিত থাকে, গ্লুকোজ নাকি এখানে যে রয়েছে মল্টোজ নাকি সুক্রোজ নাকি অন্য কিছু? প্রথমত কমপ্লেক্স পোর্শন যেটা থাকে সেটা উপস্থিত থাকে, এবং এখানে বাকি যেগুলো রয়েছে ফ্রুক্টোজ বলো, সুক্রোজ বলো, মল্টোজ, গ্লুকোজ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট 34। তুমি তোমার বাবার সাথে সকালে মর্নিং করার কিছুক্ষণ পর দেখতে পেলে তোমার বাবা হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে যাবার পর তুমি জানতে পারলে তোমার বাবার একটি রোগের কারণে এই ঘটনাটি ঘটেছে। উপরিউক্ত ঘটনা থেকে তোমার কি মনে হয়? দেখো, এই যে অবস্থাটা না, এটা খুব মানে একটা প্রমিনেন্ট অবস্থা, যে অবস্থাটা আমরা সমস্ত ওই ধরনের পেশেন্টের মধ্যে দেখতে পাই। এখানে আগে বাদ দিয়ে নাও কোন জিনিসটা বাদ দেবে, কিটোনিউরিয়াকে বাদ দেবে আর আলসারকে বাদ দেবে। অনেকেই হাইপারটেনশনকে সিলেক্ট করলেও করতে পারে, মানে উচ্চ রক্তচাপ। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে রক্তর যে আহ, চিনির মাত্রা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া।
সকালবেলা যখন তুমি হাঁটতে বেরোচ্ছ নিশ্চয়ই তুমি একদম মানে আমি ধরো আমাকে দিয়ে বোঝাচ্ছি, আমি যখন সকালবেলা হাঁটতে বেরিয়েছি তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি এবং আমাকে যখন নিয়ে গেলা হলো তখন আমার বাড়ির লোক বুঝতে পারলো যে আমার এই নির্দিষ্ট অবস্থা রয়েছে। তাহলে আমি যখন সকালবেলা হাঁটতে যাচ্ছি আমি তো নিশ্চয়ই একদম মানে মারাত্মক কিছু খেয়ে বেরোচ্ছি না, আমার পেট খালি রয়েছে। পেট খালি থাকা মানে কি? আমার বডির যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে তার খাদ্য তাদের কাছে পৌঁছাবে না। তার মানে তাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্স কি? আমার মাথার ইম্পর্টেন্ট সোর্স কি? আমার এদের ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে আমার স্কেলিটাল মাসেলের ইম্পর্টেন্ট সোর্স কি? গ্লুকোজ। তাই না? তাহলে এই অবস্থাটা কিসের জন্য হয়? এই অবস্থাটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য হয়, যা ডায়াবেটিসের অন্যতম প্রথম আমরা সিম্পটোমেটিক কন্ডিশন বলতে পারি। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, তোমাকে তোমার মা বাজার থেকে পিস কাটা পাউরুটি আনতে বলেছিলেন। এটা অ্যাকচুয়ালি মানে যেগুলো স্লাইস ব্রেড যেগুলো হয়, ওকে, স্লাইস ব্রেড। তুমি যথারীতি পাউরুটি নিয়ে নানা রকম ব্রেকফাস্ট বানানোর পর কিছু পাউরুটি থেকে যায়। কিছুদিন পর তুমি দেখতে পেলে পাউরুটির উপর একটা আস্তরণ তৈরি হয়েছে। এই ঘটনাটি থেকে তোমার কি মনে হয়? হোয়াট উইল আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস ইনসিডেন্ট? তোমার এটাই মনে হবে যে ফাঙ্গাসের ফলে এই আস্তরণ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এবং গ্রিনিশ কালারের একটা বেড তৈরি হয়ে যায় পাউরুটির উপর। ওকে, সো এই হচ্ছিল তোমাদের 35 কোশ্চেন পেজ নাম্বার AC 18 থেকে। এবং নেক্সট দিনগুলোতে বাকি পেজগুলো আমি সলভ করে দেব। এর যে আনসার সেটা এখানে রয়েছে, এই যে এখানে আমি এটাও আলাদাভাবে লিখে দিয়েছি। ওকে, তো তোমরা সেটাও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। অ্যান্ড পড়তে থাকো, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।